হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যা 8:30 আর আমি উমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। এই যে ডিউটি থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে এই যে তোমার দাদাভাই বাবুকে পড়াচ্ছে। আর আজ তোমার দাদাভাইয়ের ফার্স্ট শিফট ছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছে, আমার সাথেই চলে এসেছে, মানে 8:30 দিকে ঘরে পৌঁছে গেছে। আর আমরা তো এখন বাবুকে তার বাবা পড়াচ্ছে। আর এইদিকে দেখো আমার এতগুলো সব জামা, শাড়ি আর ডিউটির জামাপত্র সব যে কাঁচা হয়েছিল সেগুলো সব এরকম মেশিনের উপরে পড়ে আছে। এখন এগুলোকে আমি ভাঁজ করে নেব। চলো। আর এই শাড়িগুলো না রিলস বানানোর জন্য বের করে পরেছিলাম, আর গোছানো হয়েছিল না, ডিউটি চলে গেছিলাম, তো এসে আমাকে গুছিয়ে আলমারিতে রাখতে হলো আর কি। তো এখন চলে যাব খেতে। আর খাওয়াতে মা করেছে আলু আর ভেন্ডি ভাজা করেছে, পান্তা খাওয়া হবে। এখানে আমাকে বেশি পান্তা দিয়ে দিয়েছে মা, ওই জন্য আমি তুলে রাখছি। আর ওইদিকে বাবু তার বাবার কাছে খাচ্ছে, আমি ডাকলাম খেতে কিন্তু সে আমার কাছে খেলো না, তো বাবার কাছে খাচ্ছে আর কি। আর এখানে আমি পান্তাগুলো আরেকটা জামে তুলে দিচ্ছিলাম। আমি ভাবছিলাম মা খাবে, কিন্তু না, মা খাবে না। মা বললো কি পান্তা খাবো না, মুড়ি খাবো। তাই আর কি জামটা আমি পরে রেখে দেবো, তারপরে আমি খাওয়ার পরে মাকে খেতে দিয়ে দেবো। আর মা এখন সিরিয়াল দেখছে, তাই আর কি এখন খেলো না। তো চলো আমরা খেয়ে নিই। খেয়ে নিয়েছি, এবার বাসনগুলো মেজে নিয়ে জায়গার মতো রেখে নেবো আর কি। বাসনগুলো কয়টা ছিল মেজে নিলাম, দিয়ে জায়গার মতো রেখে নিয়েছি। আর এদিকে তোমার দাদাভাইকে বললাম কি মুড়ির কৌটোটায় মুড়িটা ভরে দিতে, কারণ মা খাবে। আমি যখন মাকে খেতে দিতে যাব তো দেখলাম মুড়ি নেই, তাই তোমার দাদাভাইকে বললাম কি মুড়িটা ঢেলে দিতে। আর আমি না ওইরকম বস্তা তুলে মুড়িটা ঢালতে পারি না আর কি, সব নিচে পড়ে যায় আর কি, মানে ব্যালেন্স থাকে না আর কি। তো চলো মুড়িটা ঢেলে নিয়ে মাকে খেতে দিয়ে দিই। এই দেখো মা এখানে খেতে বসে গেছে, আর খেতে খেতে টিভি, এই দেখো টিভিতে সিরিয়াল দেখছে আর খাচ্ছে আর কি। তো এই ফাঁকে বাবু আর তার বাবা গেছে ঘুমাতে, আর এই ফাঁকে আমি একটু ফ্রিজটা ক্লিন করে নেব। আর এইদিকে ফ্রিজের ট্রেগুলো সব বের করে নিয়ে এসেছি। আর কি হয়েছে বলো তো, এর আগের দিন দুধ এনে রেখেছিলাম, তো তোমার দাদাভাই মাকে দিয়েছিল রাখতে। তো মা কী করেছে, একটু কেটে মনে ভগবানকে দিয়েছিল, মানে গোপালকে দিয়েছিল গরম করে। আর সেই দুধটা এমনি মানে জামে রেখে দিয়েছে আর কি। তো বাবু ফ্রিজ খুলে সব ফেলে দিয়েছে আর কি। আর এখানে দেখো এমন দুধ পড়েছে, পুরো মানে বোঝাই যাচ্ছে না, কাঁচের উপরে এমন দুধ পড়েছে। যখন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে যখন আমি একটা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে যখন একটু ঘষে দিয়েছি না, তো মানে সব উঠে যাচ্ছে আর কি। আর এখানে সুতির কাপড়টা ব্যবহার করেছি, যেহেতু কাঁচ আর আমার কাছে স্পঞ্জ নেই, তাই আর কি সুতির কাপড়টা ব্যবহার করলাম আর কি, নাহলে জিনিসটা সুন্দর থাকবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদেরকে অবশ্যই অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটাই কমেন্ট, একটাই লাইক নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে মোটিভেট করে। আর যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। এরকম আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।
তো আমার ট্রেগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা লাগিয়ে নিয়েছি, মানে রেখেছিলাম একসাথে লাগাবো বলে, কিন্তু না, বাবুর জন্য হলো না। বাবু খালি ট্রেগুলো নিয়ে চলে যাচ্ছিলো, আর কাঁচের আছে, যদি ভেঙে টেঙে দেয়, তাই আর কি সবগুলো লাগিয়ে নিয়েছি। এটা লাস্টে লাগাবো আর কি। তো এখন রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আমি লাগিয়ে নেব। ট্রে লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি এখন দই এনেছিলাম, দই রাখবো, আর বাটারটা আগে থেকে ছিল, তো এটা এখন রেখে নিচ্ছি। আর আজকে আসার পথে ফুল নিয়ে এসেছিলাম, তো এই ফুলটাও রেখে নিলাম আর কি। আর কয়েকটা টমেটো ছিল, আমি এখন রেখে নিব টমেটোগুলো, আর সাথে ওই চিকের মধ্যে বিটরুট আছে আর কি। আর ওই পান্তাটা যে মা খেলো না, ওই পান্তাটা ভালো করে ধুয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে নিলাম আর কি। আজ তবে আসি বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।